नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे नरम तुलतुले छानार लुचि रेसिपि शेयर करब कोनो रकम मयाम छाड़ाई। बेश किछु टिप्स शेयर करब जे टिप्सगुलो तोमादेर एई लुचि बानाते अनेक साहाज्य करबे। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु अनेक किछु मिस करे जाबे। कन्टिन्यू करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे। तोमादेर काछे आमार एकटाई अनुरोध रइलो, बाड़ीते अवश्यई एकबार एइभाবে नरम तुलतुले मयम छाड़ाई छानार लुचि रेसिपि बानियो, खूबই সুস্বাদু হয় খেতে। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই 500 ml দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। দুধ ভালোভাবে ফুটে উঠেছে, তারপর দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন ছানা কাটানোর পাউডার। এখানে কিন্তু তোমরা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে ছানাটাকে 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু লুচিটার মধ্যে টক ভাব থেকে যাবে। তো এখানে আমি পাউডার দিয়ে খুব ভালোভাবে ছানাটা কাটিয়ে নিয়েছি। এরপর ছানাটাকে ছাঁকনিতে করে ছেঁকে তারপর ফিরে আসছি। ছানাটাকে ছেঁকে নিয়েছি, দেখো একদম যে শুকনো করে ছেঁকেছি সেটা না, শুধুমাত্র জলটা ঝরিয়েই তারপর নিয়ে এসেছি। ছানাটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে দোলে দোলে মেখে নিতে হবে। ছানাটা যাতে একদম নরম সফট হয়ে যায়। চিনি আর লবণটা দেওয়ার জন্য কিন্তু চিনিটা মাখতে মাখতেই এই ছানার সাথে গলে যাবে, এই জন্য চিনি আর লবণ দিয়ে মেখে দিলাম। খুব ভালোভাবে দেখো ছানাটাকে আমি মেখে নিয়েছি। এখানে 500 ml দুধের যেটুকু ছানা বেরিয়েছে এটা নিয়েছি। ময়দা ব্যবহার করেছি 200 গ্রাম। 200 গ্রাম ময়দা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কালো জিরে, অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য কিন্তু দেখতেও খুব ভালো হয় আর এই লুচিটা কিন্তু খেতেও অসাধারণ লাগবে। এরপর ছানা দিয়ে প্রথমে আগে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, তার কারণ ছানার মধ্যে কিন্তু অল্প একটু জল রয়েছে। বারবার আমি অল্প অল্প জল অ্যাড করে করে সফট একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু ময়ান দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ ছানার মধ্যেই যেটুকু ঘি রয়েছে এতেই কিন্তু হয়ে যায়, আর ময়ামের প্রয়োজন পড়ে না। অল্প অল্প জল দিয়ে দেখো একদম সুন্দরভাবে সফটভাবে একটা আমি ডো বানিয়ে নিয়েছি। এরপর 10 মিনিটের জন্য এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খুব ভালোভাবে দেখো একদম আমরা রুটি বা পরোটার যেইরকম নরমভাবে ডো বানাই সেইভাবেই বানিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে এসেছি। এরপর একে একে লেচিগুলো করে নেব। খুব ছোটও করব না লেচিটা, আর খুব বড়ও কিন্তু করব না, তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারো। আমি মাঝারি সাইজের করে প্রত্যেক কটা লেচি বানিয়ে নিচ্ছি। এরপর হাতের তালুতে করে আমি গোল করে নিচ্ছি যাতে বেলতে সুবিধে হয়। সুন্দরভাবে দেখো গোল গোল করে নিচ্ছি। এখানে আমি তোমাদের দেখিয়ে দিই, হাতের মধ্যে দেখো অল্প অল্প কিন্তু তেলের মতো লেগে থেকে যাচ্ছে, কারণ ছানাটার মধ্যে যেটুকু পরিমাণে ঘি থেকে যায় তাতেই কিন্তু সুন্দরভাবে আর তেলের কোনো প্রয়োজনই হয় না মাখার সময়ও বা বেলার সময়ও। হাতের মধ্যে দেখো অল্প অল্প কিন্তু আবারও দেখিয়ে দিলাম ঘিটা বোঝা যাচ্ছে। তেল ছাড়াই একে একে লেচি নিয়ে লুচির আকারে বেলে নেব। তবে এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি, লুচিটা কিন্তু খুব বেশি পাতলা করবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক আমি যেরম বেলেছি এইভাবে। তোমরা একটা দিকে খেয়াল রেখো, কালো জিরেটা যে দেওয়া ছিল কালো জিরের জন্য যাতে ফুটো না হয়ে যায় লুচিটা, কারণ খুব বেশি যদি পাতলা না করা হয় তাহলে কিন্তু কালো জিরে দিয়ে ফুটো হবে না। যদি বেশি পাতলা করে ফেলো সেই ক্ষেত্রেই কিন্তু লুচিটা ফুটো হয়ে যাবে। লুচিটা ফুটো হয়ে গেলে কিন্তু লুচিটা একদমই ফুলবে না। তো আমি অল্প একটু মোটা রেখে রেখে বেলে নিচ্ছি। প্রত্যেক কটা লুচিকেই বেলে তারপর ভাজতে যাব।
তো দেখো এখানে আমার বেশ অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে। এইদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। একে একে লুচিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। লুচিগুলো দেখো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু লুচিগুলোকে ভেজে নিতে হবে। একদম সুন্দরভাবে সাদা ধপধপে ছানার লুচি রেডি হয়ে গেছে। আমি এখানে তোমাদের সুবিধার্থে আরও বেশ অনেকগুলো লুচি ভেজে দেখিয়ে দেব। তো দেখো ময়েম ছাড়া লুচি প্রত্যেক কটাই কিন্তু সুন্দরভাবে একদম বলের মতো হয়ে ফুলে উঠছে। তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেক কটা লুচি ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে। আর তোমাদেরকে শেষে আমি লুচিটা কেটেও দেখিয়ে দেব যে ঠিক কতটা নরম হয়েছে, যাতে তোমাদের মনে একটুখানিও সংশয় না থাকে। তো এখানে আমি প্রত্যেক কটা লুচি ভেজে নিয়েছি। এইদিকে লুচিগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখো একদম কিন্তু দেখতেও ঠিক যতটা সুন্দর কালো জিরে আর চিলি ফ্লেক্সগুলো বোঝা যাচ্ছে, আর একদম কিন্তু নরম তুলতুলে বলের মতো ফুলকো ময়েম ছাড়া এই লুচি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ছানার লুচির রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।